এখানে দেখতে পাচ্ছেন মাংসের ভুনা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির রেসিপি থাকছে আজ। তাহলে চলেন এই মেজবানি রেসিপি করতে কি কি মশলা লাগছে। এখানে নিয়েছি মহুরি 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, সাদা সরিষা 1 টেবিল চামচ, 5-7টি শুকনা মরিচ, 1 টেবিল চামচ নিয়েছি মেথি, তারপরে নিয়েছি আমি 2টি তেজপাতা, নিয়েছি 1 টেবিল চামচ রাঁধুনি, গোলমরিচ 10-12টি, আর নিয়েছি জয়ফলের অর্ধেক, নিয়েছি 5-7টা লং, 2টি দারচিনি, 1 টেবিল চামচ জিরা, 3টি কালো এলাচ, 5-7টি সবুজ এলাচ, আর একটি নিয়েছি স্টার মশলা, 2টি নিয়েছি স্টার মশলা, আর 2টি নিয়েছি জয়ত্রী। আর বাটা মশলায় কি থাকছে দেখে নেই। এখানে নিয়েছি বাদাম বাটা 2 টেবিল চামচ, নিয়েছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, নিয়েছি আদা বাটা 2 টেবিল চামচ, নিয়েছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, নিয়েছি নারকেল বাটা 3 টেবিল চামচ, নিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, নিয়েছি কুচো কুচো করে কেটে 2টি টমেটো। তাহলে চলেন এখন আমরা যে কাঁচা মশলাগুলো, গোটা মশলাগুলো সেগুলো ভেজে নেই, নিয়ে গুঁড়ো করে নেই। এখানে মাংস নিয়েছি আমি 2.5 কেজি, চর্বি হাড় সহ। সবথেকে বড় কথা কি জানেন, আমার কলিজা আলাদা করে আনিয়েছিলাম, সেই কলিজাটা দেওয়ার কথা ভুলে গিয়েছি, শুধু মাংসটাই বের করেছিলাম, কলিজাটা বের করে নিয়ে আপনারা অবশ্যই কলিজা দেবেন। এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের মধ্যে অবশ্যই কিন্তু কলিজাটা দিতে হয়, আমি ভুলে গিয়েছি, আপনারা অবশ্যই দিবেন। এখানে দিয়ে দিলাম টমেটো 2টি, দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, এটা কিন্তু চীনা বাদাম বাটা, দিয়ে দিলাম নারকেল বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন কিন্তু আমি মাখিয়ে নেব। এখন দিয়ে দেব আমি এখানে সরিষার তেল। এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংস ভুনাতে কিন্তু সরিষার তেলটাই ইউজ করা হয়, কোনো সয়াবিন তেল নয়। আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন। আমি কিন্তু মাংস মাখানোর সময় কোনো রকম ধনিয়ার গুঁড়ো বা অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, যেহেতু আমি মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো আমি কখন ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে সরিষার তেল দিয়ে 1টা কালো এলাচ, 2টি সাদা এলাচ, 1টা দারচিনি, 2টি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার হওয়ার আগে মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের মধ্যে কিন্তু প্রচুর ঝাল দিতে হয়। আর কি কি মশলা দিয়েছি সেটা আপনারা দেখতে পেয়েছেন। এই মশলাগুলোর মধ্যে বাদাম আর নারকেল বাটাটা আপনারা অনেক স্কিপ করতে চাবেন, কিন্তু চট্টগ্রাম ঐতিহ্যবাহী মাংসের মধ্যে, এই মেজবানির মধ্যে কিন্তু নারকেল বাটা আর সাদা সরিষা আর চীনা বাদাম বাটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা না দিলে কিন্তু আপনার সেই মেজবানির টেস্ট, ঐতিহ্যবাহী চট্টগ্রামের মাংসের টেস্ট আসবে না। এখানে দেখতে পেলেন মাংসটা আমার পানি ছেড়েছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা। আর যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম গোটা মশলা, সেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর 1 টেবিল চামচের মতো রেখে দিয়েছি। দিয়ে এই মাংসটা এখন আমি কষিয়ে নেব। এটা কিন্তু বারবার নাড়ার উপরে রাখতে হবে, পুড়ে গেলে সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির টেস্ট আসবে না। যদি চট্টগ্রামের কেউ দেখে থাকেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সংশোধন করে দেবেন। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার কিন্তু মাংসর রেসিপিটা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম 10-12টা কাঁচা মরিচ। এটা কিন্তু প্রচুর ঝাল হয়, গ্রেভি হয়, খেতে অনেক মজাদার। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দেবেন। ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।